অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির প্রথম বৈঠক, নেতিবাচক প্রচার বন্ধ ও ভারতে বসে হাসিনার বক্তব্য দেয় নাখোশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দিল্লি, ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। অন্য দেশে অভ্যন্তরের বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন, এই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রোপাগান্ডা ঠেকাতে চাইলেন সহযোগিতা, পাশে থাকার প্রতিশ্রুতি ইইউর। European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. We seek your support how to deal with this misinformation. If you have any suggestions and anything that we can do to cope with it, because it's hurting us a lot. দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি বিএনপির 3 অঙ্গ সংগঠনের। দ্রুত নির্বাচনে সমস্যার সমাধান দেখছেন নেতারা। লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকেই কার্যকর। নতুন মূল্যে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের ঘোষণা। গার্মেন্টসে বছরে বেতন বাড়বে 9%, মিলবে জানুয়ারি থেকেই, জানালেন উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ দূর করতে সিদ্ধান্ত, ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। জুলাই বিপ্লবে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দস্যুদের কবজায় দক্ষিণাঞ্চলের 50 নদী, ভুক্তভোগীদের হাজার অভিযোগেও নির্বিকার প্রশাসন। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের।